আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, একটু মানে ব্যস্ততার মধ্যে হ্যাগো লাইভে আওয়াই লাগবে। এ ফোন দিয়ে কয় আপু লাইনে মানে লাইভে আন নাকা, ও ফোন দিয়ে কয় আপু লাইভে আন নাকা। বাবা রে বাবা, কালকে তো লাইভে বলছিলামই যে আমি কালকে মানে আসতে পারলে আসমু, না আসতে পারলে নাই। কোনটা কফি কোনটা দুধ কেটা জানে, তাই দেখেন দি। এইটা হয়, এইটা বানাতে পারছে। কেবলমাত্র কুয়াঘাটা থেকে আসলাম শুটিং থেকে, এই যে গাড়িতে কেবল নামছি। এই গাড়িতে বই মনে করেন যে 8-9 জনে ফোন দিয়ে লাইছে মেসেঞ্জারে, আপু লাইভে আসেন না কেন। মুই অরপর চিনি লাগে, এত চিনি খেলতে ডায়াবেটিস হইবে। সিরিয়াল কে গান চাই কোন মাইয়ের বুকি মারছে কে জানে। কাল বাদে পরশু আবার 2 দিন আছে। সকাল 4-5। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? বাবারে বাবা, আমি কালকে তো লাইভে আইসে বলছিলাম যে কালকে আসতেলে আসমু, না আসতেলে নাই। লাইভ কাটার শেষে মানে কুয়াঘাটা থেকে ফোন আইছে আপু কালকে শুটিং আছে। এই সকাল 10টায় যাইয়ে শুটিংয়ে পুষছি। এই যে কেবলমাত্র নামলাম গাড়ির থেকে, এই গাড়িতে বই মানে ফোনের উপর ফোন, আপু লাইভে আসেন না কেন লাইভে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। চাটা খাইয়ে বের বিস্কুট। ভাবি তুমি কেমন আছো? এই দোকান কি আপনার? হ্যাঁ। খাবা কি বারা মাস 3 হয়েছে। এটা কোন ধরনের সালাম ভাই? সালাম আলাইকুম না ভাই, সালাম যে তো দিয়েছেন সুন্দর করে দেন ভাই। এ ধরনের সালাম আমাদের ইসলামের ধর্মে নাই। না ভাই, এই সালাম আলাইকুমের অর্থ একটা হুজুরটা শুনছি, মানে গরুর বাচ্চা শুয়ারের বাচ্চা এগুলো উচ্চারণ হয়, এক হুজুরের ইতে শুনছি। আর নিয়ম মানে আমাদের মুসলমানের সালাম হয়েছে আসসালামু আলাইকুম, ঠিক আছে জি। আর উনি লেখছে সালাম আলাইকুম, মানে এটা হবে না, নো। যাই হোক, এই ভুলটা আর কখনো করবেন না, যেহেতু আমরা মুসলমান। আপু কেমন আছেন আপনি? মালা আপু, আপনার ভিডিওগুলো আমি দেখি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আমতলি, আমতলির পরে গটখালি হইছে গেরাম। ठीक है ना, तो मिल रहे हैं। पाँचटा ছেলে লুটি করে
এটা যতটা খারাপ মনে হয় মোটর না অনেক জিনিস ক্ষতি না করলে এরা ক্ষতি করতে পারে না কাজ না করলে এরা আঘাত দিবে আল্লাহকে থাকি দেবে কাজটা কম দেখে পরবর্তীতে নিজের মরণটা না থাকে ঠিক আছে আমরা সব জানি পঁচিশটা হয়েছে, ওই 30টা হয়েছে, 30টা হয়েছে না? হ্যাঁ, একটা বিস্কিট আছে না, তারপরে এখন আবার আর একটা বিস্কিট। তাহলে 20 টাকা নিবি তাহলে আপনি একটু নিবি পারা তাহলে আপনি পাইবেন কত? বিস্কুট দুইটা 10। এই হিসাব ঠিক আছে পারা কফি 15। ঠিক আছে আপু পান একটু দেবেন? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই দেবো পান। দোকান দিয়ে বসে কিসের জন্য? আমার খাওয়ার জন্য। আপনারা আসবেন, খাবেন, টাকা দিয়ে চলে যাইবেন, কোনো সমস্যা নেই। জি ভাই, আবার আইসেন। ও আমি আইসি পর জানেন মানে বুঝে কি যে কত বছর হয়েছে দেখেন, এমনি তোর প্রতি একটু রাগ। ও কাহিনীটা করছে কি একটু শুনবেন? তাই হ্যাঁ, যদি হরেন আস্তে আস্তে মরে যাইবেন। এদিকে আনতায় দর্শকের একটা হুনুক। ওর নাম হয়েছে শাহরুখ খান আর ওর বোন নাম হয়েছে রানী মুখার্জি। এখন এই স্থানে সবাই পরিচিত আমি শাহরুখ খানের মা। মূলত নাম হয়েছে রিগেল, নাম হয়েছে টমি। তো যাই হোক, এই টমি আজকে বিগত আমি এই যে কয় বছর ধরে দোকানদারি করি, প্রায় 5-6 বছর ধরে দোকানদারি করি। আমার এই শাহরুখ খান কোনো অবৈধ নারীর সাথে কোনো পরকীয়া তার নাই। আর ওই যে রানী মুখার্জি, তারও কোনো বিন পুরুষের কাছে কোনো পরকীয়া তার নাই। হয় মানে ওর যত আমার শাহরুখ খানের যত খেজমত ওই রানী মুখার্জি করে। একটু অবসানে আপনারা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কারণ পশু দিয়েই শিক্ষা, ঠিক আছে? ওর যত খেজমত, ও যদি কোনো একটু হইয়ে থাকে রানী মুখার্জি যাইয়ে ওরে খাউজাইয়া মাউজাইয়া হ্যান্ডে ওয়াহান্ডে মানে কামড়াইয়া কুমড়াইয়া মানে খাউজাই মানে সেবা যত্ন যত যে আছে সব ও করে রানী মুখার্জি। 2 দিন আগের ঘটনা, আমি সারা রাত দোকানদারি করছি, বাড়ি যাইতে পারিনি, গাড়ি বাগর। তো সারা রাত দোকানদার করছি, সকালবেলা উঠে দিয়ে আমার শাহরুখ খান অন্য নারীর সাথে তার পরকীয়া। আমি তো মা, আমি তো দেখতেও না দেখার বান করে আমি একটু আই পড়ছি। আইয়ে পড়ার পর ওই পেছনে এক দোকানদার আমার ডাকিয়া অনেক আমার শাহরুখ খানের নামে বিচার দিয়েছে যে এই পোলা এই গ্রামে গনে প্রত্যাখ্যান করা হবে, এই ছেলে এখানে রাখা যাইবে না। এই কথা বলার সাথে সাথে রানী মুখার্জি ওদিকগুলো দৌড়িয়ে ধাঁধা করিয়ে আইয়ে তার পরকীয়া তার নিজ চোখে দেখলো। দেখার পরে সেই দৃশ্যগুলো মানিয়ে নিতে পারে নাই। না মানিয়ে নেও না, সে প্রায় 15-16 জন কুকুর এগো ডাকিয়ে আনছে, আইনে হিমাংশুর দোকানের সামনে একটা গোল মিটিং গেছে দিয়া অগো মানে ফেউ ফেউ অবস্থায় যেটা বুঝলাম, রানী মুখার্জি তো আমার পুতের বউ। উনি ওনার ওই বিচারের মাধ্যমে যেটা বুঝি যে শাহরুখ খানের সংসার সে করবে না, সে বহুত সহ্য করছে, এত কয় বছর তার সেবা যত্ন করছে, সে লাস্টের দিক দিয়ে সে অন্য নারীর সাথে পরকীয়া এটা সে মানিয়ে নিতে পারতেছে না। তো মানিয়ে নেওয়া পারতেছে না, সবাই ওরে বুঝাইছে রানী মুখার্জি দেখ পুরুষ জাত তো ওরা একটু এই কাদাই হয়, পুরুষ জাত চরম খারাপ, এরা রাস্তাঘাটে যেখানে যা পায় কোনো ছাড় নাই, ঠিক আছে? যেহেতু আমরা মাইয়ে মানুষ, আমাকে তো ধৈর্য করে থাকা লাগবে। আর যেহেতু শাহরুখ খানের ঘরে একটা সন্তান আছে আমার নাতি, এই নাতিকে কয়দিন আগে গাড়ির তল পরিয়ে একটা ঠ্যাং ভাঙছে। আমি নাতি আমি বদনাম কম মনে, কারণ বদনাম করলে আমার গায়ে লাগবে, যেহেতু আমার নাতি। তো হ্যাঁ না, নাতিরের ডাক্তার দেখাইয়ে ঠ্যাং ঠ্যাং ভালো করছি, খোরাই আরে। এই নাতিরে পুতের বউরে আর এই শাহরুখ খানের আমি খাওয়াই, স্টানের মানুষ সবাই ভালো পায়। গো এমন একটা প্রাণী, আপনার খাওয়াইছেন, আপনি পিছন ছাড়বেন, আপনার 5 মিনিট দূরে দেখলো আপনার দৌড় দিয়ে যাই আপনার পাও ছাড়া শুরু করে দেবে। তো যাই হোক, এই 2 দিন ধরে আরে রাগ হয়ে আমি কোনো খাওয়ানো দিই না, আর সে আমার দোকানও আসে না। তো এই 2 দিন ধরে আমার না দেওয়া না, আমি গেছি শুটিংয়ে আজকে সকালে। তো সকালে 9টা-10টা বাজে যে ওই 10:30 যেই পুষছি, সারাদিন শুটিং করছি, কেবলমাত্র ওইখান থেকে আবার মাইক্রোতে উড়েই দিয়েছে আমার বাড়ির দরজা, মানে এই জায়গায় নামছি।
নামার পরে এতির ভিতরে ফোন আইসে মনে হয় 15টা। লাইভ করেন না কাফা, লাইভে আসেন না কা, লাইভে না ভাই আমি গাড়িতে আছি, সারাদিন শুটিংয়ে ছিলাম। তো এখন নামার সাথে সাথে গাড়িতে গুনে নামার সাথে সাথে সে আমার পায়ের উপর ঘুরেই পড়ছে, মানে অর্থাৎ সে ক্ষমা চাইতে আছে। আরে মানদেরের পোলা আকাম তো করেই হেলাইছেন, ক্ষমা চাইয়ে লাভ কি? তুই ক্ষমা চাস আরো রানী মুখার্জির কাছে, তোর স্ত্রীর কাছে ক্ষমা চা। আমি তো তোর মা, আমি তোর মাফ করিয়ে দিম। তো যাই হোক, এই হয়েছে বৃত্তান্তর, এই হয়েছে। আমি তো তারে খাওয়ানো এখন পর্যন্ত দিনে সে আমার আইয়া অনেক বিলে ক্ষমা টমা চাইতে এসে বাইরে নামলেই আমার পা ধরে উপরেই পড়ে, ঠিক আছে? সে আমার রাখতে একটাই, সে আমার সন্তান। আমি তোর মা, আমার কোনো ব্যাড রেকর্ড নেই, আমার কোনো খারাপ রেকর্ড নাই। তুই আমার সন্তান হইয়ে কেন তুই পরকীয়ে জড়াই গেলি? ভালোই ঘুমাইছেন। সে আমার সন্তান, তোর মা ভালো, তোর মার কোনো বদনাম নাই। তাহলে তোরে লইয়া আমি গর্ব করি, তোরে লইয়া আমি বড় কথা বলি। তাই তুই কেন এই কামটা করতে গেলি? আজকে আমি লোক সমাজে মুখ দেখাইতে পারি না। তো যাই হোক, আপনারা অনেকজন আমার লাইভে আসছেন, অসংখ্য ধন্যবাদ। এই ফাঁকে একটু টমি নিয়ে একটু মজা করলাম আর কি। তো লেটসে, ভালো আছো? তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি ঠিকানা কোন যাবে না, ঘরে চাল নেই। শয়তান বদমাইশ। কিছু একটা লেখো, চাইয়ে থাকলে হবে? কিছু একটা বলো, আমি কিন্তু দেখছি। আচ্ছা তুমি বলো, আমি পড়ে শোনা, মানে পড়বো না, আমি মনে মনে হাসবো। যাও, কিছু একটা লেখো, উপরে থাকার দরকার নেই। হে মালাফা, জি ভাইয়া ভালো আছেন? কি ফ্যান চালাও? গরম লাগতেছে ভাই, গাড়ি থেকে নামছি তো। আপুর শুটিং দেখার অনেক শখ। আচ্ছা ঠিক আছে, আমি এই যে আজকে যে শুটিংগুলো করছি, ওই কিছু কিছু ভিডিও করছি বুঝছেন, মানে এখন ছাড়া যাবে না, কিছুদিন পরে নাটকটা রিলিজ হওয়ার পরে ছাড়বো, তখন দেখেন। আর বাস্তবে যদি আসিয়া দেখার ইচ্ছে হয় তাহলে কুয়াকাটা চলে আসবেন, ওখানে দেখতে পারেন। আমাদের শুটিং কুয়াকাটাতে হয় বুঝছেন। নিজাম পান্ডায় কমে আছে, সেটা আপনি জিজ্ঞেস করেন ভাই। সে আমার বড় ভাইয়ের সমতুল্য, ঠিক আছে? আমি তার এ সমস্ত কথা বলতে পারবো না। সে একটা ভালো মনের মানুষ, সে আমার একটা অভিনেত্রী, নেতা, ঠিক আছে? অভিনেতা আমারও বড়, আমার সিনিয়র। আমি তার সাথে বেদবি করতে পারবো না, তাকে এভাবে বলাটা ঠিক না। এখনো সময় আছে, ভালো হ। তুই খারাপের কি দেখছো? মাইন্ডের পোলা, তোর পুতের দিয়ে শেষ মো, সুতমারানির পোলা, বান্দির পোলা। 10 টিকে তা নাই, 20 টিকে তা। কাল লাইভে কি কমেন্ট করতে হয়, মানে ই নাই, আদব কায়দা নাই। আচ্ছা বলেন তো ভাই, এনে খারাপের কি আছে? ও আমার এই লাইভে সরাসরি বলতে আছে ভালো হয়ে যা।
আকাল পুতাইতে শেষমু। মোর বাড়ি পাখি মারা। আপনার বাড়ি কই? জি ভাইয়া, মোর বাড়ি আমতুলি মারা, গটখালি গ্রাম। হ্যাঁ। অভিনয় মালা পুষেরা শেষমু, আকাল পুতাইতে শেষমু। একটা মাইয়ে মানুষের লাইভে আপনি যদি এরকমের কমেন্ট করেন, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা যদি আমার একটু সহযোগিতা না করেন, একটু সাপোর্ট যদি না করেন, তাহলে আমি কার থেকে সাপোর্টটা পাবো কোন? আর আপনি যদি আমার এই লাইভের ভিতরে আইসা যদি বলেন যে ভালো হয়ে যা, তাহলে আর যারা আছে আপনি কি কমেন্টটা করেন আপনিও দেখেন, অন্যজনেরাও দেখে, তাহলে আর আমার খারাপটা মনে করে না। এই জন্য আমি রাগ করছি আপনার সাথে, ঠিক আছে? ওইভাবে কমেন্ট করবেন না। আপনার যেটা জিজ্ঞেস করার, যেটা বলার, সেটা বলবেন। আমি ভালো হইবি খারাপ হই, আপনি কি আমার খাওয়ান না আপনি আমার 2 টাকা দিয়ে সাহায্য করেন? কি গো দাদা ভাই, কথা কইয়েন। আপা আপনি তো খুব ভালো। আপনার কমেন্ট তো বানাম করে পড়া উচিত, আমার এভাবে পড়া যাইবে না। আপনি তো ভালো খুদ কি কর। এত কষ্ট করে সারাদিন শুটিং করিয়া আইয়ে শাটারটা খুললে কিচ্ছু বাইরে নামাই নাই, আইয়ে লাইভে বসছি। মনে হয় নিম্নে 15-16টা ফোন আইছে লাইভের ভিতরে, আপা লাইভে আসেন, লাইভে আসেন, ঠিক আছে? এমনিতে আমার মন মানসিকতা ভালো না, এমনিতে জানেন, ঠিক আছে? সকালবেলা যাওয়ার টাইমে ওই এই জায়গার মালিকের বললে গেছি যে ভাই আমার তো শুটিংয়ে যাওয়া লাগবে, তো যেভাবে হোক আমার এই 2-3 দিন সময় দেন, 2-1 দিন। আমি তো কিছুই ম্যানেজ করতে পারিনি। আবার যদি আপনি আমার এখান থেকে সরাই দেন, তা আমার তো টাকা পয়সা লাগবে, আমি পাবো কই? বলতেছে আচ্ছা যা, ঠিক আছে। আমি আছি এই টেনশনে, কি কইছি বুঝলেন? আর সারা মানে ফোন দিয়ে তোমার মেসেঞ্জারে জ্বালাই লইছে, আফা লাইভে আসেন, লাইভে আসেন। তো যে যারা যারা ফোন দিয়ে বলছে তারা অবশ্যই এখন আসে নাই। আপু আপু নিঃসন্দেহে আপনাদের সম্মান এবং করি। আপনাকেও প্রতিটা নাটকে দেখা হয়। ধন্যবাদ ভাইয়া। যারা খারাপ কমেন্ট করবেন, গালাগালি করবো না, তাদের কমেন্ট আমি দেখবো না আর পড়বো না, শেষ। কোনো গালাগালি হবে না, আর কোনো খারাপ বাজে কথা বলা হবে না। বলার কাম বলতে থাকেন। খারাপটা বললে আপনারাই, দর্শকেরাই খারাপ বলবে, আমাকে বলবে না। এটা হচ্ছে আপনার জন্মের দোষ, আর এটা হচ্ছে আপনার বংশের পরিচয়। মাতারি, হ্যাঁ বলেন মাতারি। জামাইয়ের সাথে কথা কও। হ্যাঁ কি কও? জামাই লেগ যেরকম ব্যবহার করলাম সেরকম ব্যবহার করি। তুমি কি আমাকে ভুলে গেছো? ভুলবো না আমি তোমাকে, যত দূরে যাও তুমি ছেড়ে আমাকে। ভুলবো না আমি তোমাকে, যত দূরে যাও তুমি ছেড়ে আমাকে। এটা আপনার জন্য। সত্যি আপনার লাইফ ছাড়া আর কিছুই ভালো লাগে না। কি লাগবে?
রয়্যাল রয়্যাল আমি দুঃখিত, রয়্যাল নাই। হলুদ দাও, হলুদ দাও, হলুদ দাও। হ্যাঁ একটা টাকা রাখছো না টাকা রাখছো না নে না না নে তুমি লেজ দিলে কাম হয় না তাতে আমার কামি তো লেজ দেওয়া, লেজ দিয়ে কেস বসাবো। সত্যি আপনার লাইফ ছাড়া আর কিছুই ভালো লাগলো না। ধন্যবাদ। কেমন মধ্যে কি আছে, মধ্যে আছে খামার দি লাইভে আইয়া দেন না কিরম খসর খসর হরি। মার খাবো কি? ধন্যবাদ সোনা আপু, আপনাদেরকেও ধন্যবাদ এই গরিবের দুয়ারে আসার জন্য। আপনাদেরকে আমি কত ভালোবাসি দেখছেন। শুটিং থেকে আইসা মানে নিজে ফ্রেশ হই নেই, এই যে দেখছেন এখনো গালে মেকআপ। এই যে তারপরও আপনারা আমার আজে বাজে কমেন্ট করেন কেন? সুন্দর কমেন্ট করবেন, পড়ে শুনামো, বানাম বানাম করে পড়ে শুনামো যা পারি। আপু যতটুক নাটকের ডায়লগ বলো ভাই, আমি ভালো কথা কইলো কি নাটকের ডায়লগ হয়ে যায় ভাই, আমি কথাই কম না, সিরিয়াস। আপনার কণ্ঠ খুব সুন্দর। আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনি এখনো বাংলা রিডিং পড়তে পারেন না, ঠিক তাই। লাইভের ভিতরে একটা পাগল না হলে জমে না, বুঝছেন। দশমিনা উপজেলা থেকে ভালোবাসা রইল ইনশাল্লাহ। জি ভাইয়া, আমি সব সময় তোমার লাইভ দেখি, অনেক মিস করি। থ্যাংক ইউ। এই জন্য তো আপনার জন্য একটা স্পেশাল গান গাইলাম। আপনি খুব সুন্দর, অভিনয়গুলো আরো সুন্দর, নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শেষা শোষা খাইয়ে এইবার আমার প্রশংসা করা দর্শক। না আমনে না, আর একজন, সরি, আমনের দিনেই একটু বাড়ি আজকে হলই যাম, বুঝছেন। কেমনটা লাগে কন, মুই বলে পাগল। এখন 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 কেমনটা লাগে কন? আপু মোগো 10 মিনিট দাওয়াত রইলে ইনশাল্লাহ, যদি রিজিকে থাকে অবশ্যই যাব। আপু তুমি নাটকের ডায়লগ দেও। এখন এখানে হারা দিন দিছি ভাই, আর মনে চায় না রুচি একাল ফিটে ফিরে আয়াম মোল্লাই নন। আপনার হাসিটা কিন্তু হাসিটা কিন্তু তহমিনে, আমার হাসিটা তহমিনে খালার নাম লাগে, তহমিনে কেটে আবার। আর একবার গান হবে, মনটা ভাল লাগে না, কি গান গাই আর কি করি, শান্তি নেই। আমি কিন্তু বরিশালের জামাই।
আমি ডাক্তার বাড়ির ডন। জীবনের সাথে বলিবারে বারে তুমি নাও না বুঝে সুরের ভাষায়, আমি শুধুই তোমার। এই গান মনের খাঁচাতে লিখে দিয়ে যাই। এইটুকি, আর নাই। এই প্রেম চিরমরে লিখে যেতে চাই, জীবনের সাথে বলিবারে বারে তুমি নাও না বুঝে চোখের ভাষায়, আমি শুধুই তোমার। কেমন আছেন আপু? সবুজ ইসলাম, জি ভাইয়া ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। লাইভে আজকে আমার আসার একটুকু মন মানসিকতা ছিল না, তো কিছু ভাই ব্রাদারের জন্য আসলাম, কারণ আমার খুবই সুইট ভাইরা, যারা আমার বোনের চোখে এবং খালার চোখে এবং আমার শ্রদ্ধাহী বড় ভাই যারা আমার দাদির চোখে, নানির চোখে, মায়ের চোখে দেখে, তাদের জন্য আজকে লাইভে আসা। আমার অবস্থা মন মানসিকতা খুবই খারাপ। আমি আজকে যে শুটিংয়ে গেছি, কি দিয়ে যে কি ডায়লগ দিছি আমি নিজেও জানি না। তো যাই হোক, ওই ডায়লগই নাকি সাদ্দাম মালের খুব ভালো লাগছে, মানে মনের ভিতরে খুব হিট ছিল, জিত ছিল। মাশাল্লাহ, অসাধারণ গান। টাকা দেন, টাকা দেন। তোমার বাড়ি কোথায় ভাই? ঠিকানা কইতে কইতে তো আমি গেলাম, তো বরিশাল থানা আমতলি। হ্যাঁ, কত টাকা দোকানে বিক্রি হয় দৈনিক? তাই বেচা কিনা নাই বলতেই চলে, ডাল সিজন তো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? উপরে তো কেউই দেখতে পাই না, কই গেলে কই কেটা কমে গেছে। এই যে আরেকজনে লেখছে সুদলিং পোয়াং, ঠিক আছে, চুং চাং 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 পাং, ওই গেছে লেহা, পড়া শেষ, ক্লিয়ার। জীবনের ওই পারে যদি আর এক জীবন থাকে, সাদের জীবন বন্ধক দিয়া চাইব আমি তোরে, তোমারে পাইলাম না আমি, কোনো দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। কষ্ট লাগে গানটি গাইলে, অনেক কষ্ট লাগে, কান্না আসে আমার। আসবো কোনো এক সময় ইনশাল্লাহ। আপনার এত সুন্দর দাঁত, পান খেয়ে নষ্ট করছেন কেন? জাতের অভ্যাস, জাতের অভ্যাস, জাতের মধ্যে সবাই খায় তো, বুঝছেন। মুই যদি না খাইতে মান সম্মান মোটেও থাকবে না। আপনার কি রাত 12টা?
আমি আপনার জন্য তো লাইভে আসিনি দাদা, আপনি ছাড়া আমার আরো দর্শক আছে, আপনি লাইভে কেন আসছেন? আপনিও বা লাইভে রাত 12টার সময় কি করেন? হ্যাঁ, কেন আসছেন? আমার তো খাইয়ে দিয়ে কাম নাই, আমি লাইভে আইছি। আপনারা কিছু বলেন ওনারে, রাত বলে 12টা বাজছে। আপু শুভ রাত্রি, শুভ কামনা রইল। ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। আর আমার ব্যবহারে কষ্ট পাইলে আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন। দাওয়াত দেন না কিন্তু, আমার ডর হরে। পানের বদলে ব্যঞ্জন খাইবেন? খাও মানে একটা ব্যঞ্জন 25টা, আর একটা পান 5টা। আইছে আমার আত্মীয়, এরকম আত্মীয় দূরত্ব একাল 5 মাইল দূরত্ব। রাত 12টা বাজে কুক দেয় কেটা? শালার বিয়ের নাটকটা আবার কবে আসবে মালা আপু? আরও কোনো পর্ব মনে করবে কিনা জানি না, তবে আপনার এই প্রশ্নটা আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করব। শালার পর্বের নাটক আরও করবে কিনা, 6 পর্ব পর্যন্ত করছে, আরও করবে কিনা জানি না, আমি জিজ্ঞেস করব। ওই যে দেখেন আপনারা, মরে লাগছে মালটাবু। মুই বলে মালটাবু কন। পাওয়ার আছে না? ইয়েস। ভাই আপনি হেডফোন ব্লুটুথ দেন, ধরেন জাহিদ ভাই ব্লুটুথ লাগান। আমি লাইভে আছি ভাই, বা আমার লাইটটা ব্যান হয়ে যায় ভাই, আমি একটু পরে বেরোই যাবো। আচ্ছা যে তো ভাঙছেন ভাই, ওই যে কালকের ওইটা দিব, এটা নর্মালে রাখছি, কালকের ওইটা দিব। মোর যেটা দিলেন খাই না, নর্মালে রাখছি, এইটা থাকতো। এইটা এই যে আমি ধরি নাই, ধরেন যেভাবে দিয়েছেন ওকে এক পাগলা পরে পরে আইলে আবার দিব অনেক। আপু আপনার ফ্রিজে কি কি আছে একটু খুলে দেখান তো। ইস লজ্জা লাগে আমার, আমি পারবো না ভাই। বিশ মিনিটে 7টা 20 করুন, কি করছে ভাই কিছু একটা লেখেন তাহলে, এত কষ্ট করে আমার বাড়িতে আসছেন।
হয়তো আপনার কমেন্ট আমার পড়ার দরকার নাই, দেখি আমার জন্য কি আছে আপনার এই বান্ডে। বড় ফ্রেন্ড আফা, ঠিক আছে। বান্দির কোলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? মাথাটা বলেন গরম নাই পারে। বুয়া কেমন আছেন? লাইভের মধ্যে বেটা মেজাজটা মাথা খারাপ লাগতেছে না? লাইভ করো, ফেস করো, সবুজ দাও, মাথাটা বল গরম নাই পারে। কেমনে লাইভের ভিতরে কেমনে বন্ধ করুন? বুয়া কেমন আছেন? বুয়া মুখো কথা তো মনেই করেন না। শেষতে হয় কোন কোন লাইভে দেখে যাই, মেসেঞ্জারে যাই, মাইন্ডের পুরো ফোন মারায়। আমি যাই মানে রিও করতে পারতেছি না। বড় আফা বলছেন কিন্তু না, বড় মানে কি? বড় ফ্যান মানে কি? বড় আফা। তাই তো, তাহলে ওইটি এই সম্বন্ধেই কথা বললেন। ভাই জানি না, দেখে গেছে আমি লাইভে কথা বলতে আছি, এখান থেকে বেরোয় যাই মেসেঞ্জারে ফোন মারা দেখেন যে ফোন দিতেই আছে মানে জিরাইতে আছে না, তো এটির পিছা দিয়ে দিতে হয় না কোন? হ্যাঁ তামসাটা দেখছেন? ভাই ব্লক মেরে দিমু তো, আমি লাইভে আছি, লাইভ ছাড়া আমি আমার লাইভটা কাটতে হইবে, আমার ব্লক মারা লাগে না? হ্যাঁ আমার দেখে গেছে যে আমি লাইভে আপনাদের সাথে কথা বলতে আছি, এন থেকে বেরোই যাই হইনে যাই খোসা মারছে, তাই শেষে না শেষে কি কন নাম বাসা আহে না। দেখ